হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথটিক্স। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীর বন্ধুরা রয়েছে তাদের জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও, নতুন একটি দিনে। তো আজকে ভিডিওটি কি দেখাবো তোমরা দেখতে পাচ্ছ, কোষে দেখি 12 অঙ্কগুলো আজকে আমি দেখাবো। গত ভিডিওতে আমি কিন্তু পরপর কোষে দেখে 1 থেকে নিয়ে 11 পর্যন্ত শেষ করেছিলাম। তোমরা ইতিমধ্যে হয়তো ফার্স্ট টার্ম পরীক্ষা দেওয়া শেষ করে দিয়েছো, তোমাদের সেকেন্ড টার্ম শুরু হচ্ছে। সো আজকে চ্যাপ্টারটা দেখাবো তোমাদের, সেটা হচ্ছে কোষে দেখি 12। তার আগে সেকেন্ড টার্মে অনেক স্কুলে কি হয়, অনেক স্কুলের মধ্যে পার্থক্য থাকে। ফার্স্ট টার্মে কোন স্কুলে বেশি নেয়, কোন স্কুলে কম নেয়, এরকম কম বেশি পেজ নাম্বার হয়ে থাকে। তো আমি অলরেডি কোষে দেখি 11 আগে আমি করিয়ে দিয়েছি। আজকে তোমাদের দেখাচ্ছি আমি কোষে দেখি 12। যাদের সেকেন্ড টার্মে এটি অবশ্যই পড়বে, তবে দেখে নাও ভালো করে কি কি প্রথম থেকে তুমি এই অঙ্কগুলো কি করে করবে। এটা হচ্ছে পুরো লসাগু একটি অধ্যায়, সেটা তোমাকে বুঝতে হবে কি করে কি করতে হবে। চলো আমরা শুরু করে দিই। 1 নম্বর দেখো, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো। 3টি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার, 84 লিটার তেল আছে। হিসাব করে সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক দিয়ে 3টি তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারো। মনে রাখবা, লসাগু গসাগুর অঙ্ক যখন সবচেয়ে বড়, বৃহত্তম এইসব নামগুলো, এইসব শব্দগুলো পাবে, তখন কিন্তু সবসময় গসাগুই তোমাকে করতে হবে। বোঝা গেছে? চলো আমরা এটাকে গসাগু করে ফেলি। 35, 56, 84। চলো দেখি। দেখা একের 35, 56 এবং 84 দেখাবো। কি দিয়ে যাবে দেখো, সবকটা কিন্তু 7 দিয়ে যাবে। তোমরা 7 দিয়ে করতে পারো। 7 পাচ্ছে 35, 7 8 56, 7 12 84 যাবে। এবার দেখো 8 আর বড় জোড় সংখ্যা 2 দিয়ে তো যাবেই। 5 থাকলো, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবারও কিন্তু 2 দিয়ে যাচ্ছে। 5 থাকলো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে এখন আচ্ছা, এই নিয়ম করতে গেলে তোমাকে একটা জিনিস ভেবে রাখতে হবে। আমি তোমাকে এটা দেখালাম এই জন্য যে এখানে কিন্তু একটা ভুল রয়েছে। কেমন ভুল? গসাগু তখনই এইভাবে যাবে যখন তোমার সবগুলোকে গসাগু তুমি করতে পারবে। যদি দেখা যায় তুমি সবগুলোকে করতে পারছো কিন্তু বাকিগুলোকে জোড় সংখ্যা থেকে অন্তত দুটো যাচ্ছে, সেটা কিন্তু করলে হবে না। তার মানে তুমি গসাগুতে, আমি এটাই দেখাতে চাইলাম, লসাগুর ক্ষেত্রে তুমি পুরোটা নিতে পারবা, কিন্তু গসাগুর ক্ষেত্রে যদি ওই সংখ্যা দিয়ে সবগুলোকে তোমার ভাগ যায় তবেই তুমি নিতে পারবে, নচেত কিন্তু পারবে না। সেক্ষেত্রে 7টাই তোমার অ্যান্সার থেকে যাবে। তাহলে এখানে গসাগু লিখবো, নির্ণয় গসাগু। এবং আমি একটা কথা বলে রাখতে চাই, যদি তোমাদের গসাগু করতেই হয় এবং নির্দিষ্ট কোনো নিয়ম বলে না দেয়, তবে কিন্তু তোমরা ভাগ পদ্ধতি ইউজ করবে, সবচেয়ে সুবিধা। আমি ভাগটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। ধরো 35কে প্রথমে 56 দিয়ে করতে হবে। 35 একে 35, এখানে নামছে আমার 21। এবার 21কে 35, যতক্ষণ না ভাগ মিলবে ততক্ষণ আমার কিন্তু ভাজককে নামিয়ে দিতে হবে। 21 একে 21, এখানে 14 নেমে গেল। 14 একে 14, এখানে দেখো 7 নেমে গেল। এবার দেখো এখানে মিলিয়েছে 7 দুগুণে 14, মানে আমার ধরতে হবে এই 7টিকে, কারণ কি 7টা হচ্ছে ভাজক বা উৎপাদক বা গুণনীয়। এই 7 দিয়ে দেখো 84 এখনো বাকি ছিল, এই 84টাকে আমরা করে ফেলবো। তাহলে এখানে আমরা 7কে আমরা 84 করবো। যদি মিলে যায় তাহলে 7টাই হবে আমাদের গসাগু। 7 একে 7, 14, 7 দুগুণে 14। বোঝা গেল যে 7টাই পাচ্ছি আমরা। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি যে সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে। তাহলে আমরা কি লিখবো? সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টি তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। উত্তরটা তোমরা লিখে দিবে, পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। ইজ ইট ক্লিয়ার? চলো পরের অঙ্কটাতে আমরা চলে যাই। এটা একটু সময় লাগলো, সমস্যা নয়। পরেরটা দেখো। বলছে আমাদের স্কুলে হল ঘরের দৈর্ঘ্য 2000 সেন্টিমিটার এবং প্রস্থ 1600 সেন্টিমিটার। হিসাব করে দেখে সবচেয়ে লম্বা কত ফিটের দৈর্ঘ্যের ফিতা দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুদিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। দেখো সবচেয়ে লম্বা লেখা আছে, তার মানে এখানে আমাকে কি করতে হবে? গসাগু করতে হবে। চলো গসাগুটা করে ফেলে আমরা খুব সহজেই। তোমরা চাইলে এটাকে ভাগ পদ্ধতি করতে পারো। তাহলে এখানে আমার কি ছিল? 2000 ছিল আর 1600 ছিল। তাহলে আমরা কি করবো? 1600কে 2000, 1600 দিয়ে 2000কে ভাগ করবো। 1600কে 1600 বিয়োগ করলে দাঁড়ায় 400। এটা কিন্তু ইজিলি ভাগটা মিলে যাবে। 400, 4 4 16, অর্থাৎ 4 400 হচ্ছে 1600। তাহলে উত্তর হবে 400। তাহলে আমরা গসাগু কি পাচ্ছি? নির্ণেয় গসাগু পাচ্ছি 400 সেমি। তারপরে এখানে আমাকে উত্তর লিখে দিতে হবে যে 400 সেমি লম্বা ফিতে দিয়ে
400 সেমি লম্বা ফিতে দিয়ে 400 সেমি লম্বা ফিতে দিয়ে এই হলঘরের দৈর্ঘ্য প্রস্থ দুদিকে পূর্ণ সংখ্যায় বার মাপতে পারবো। চলে আসে 3 নম্বর অঙ্কটিতে। 3-এ বলা হয়েছে দেখো 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখে সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবো। সবচেয়ে বেশি গসাগু করতে পারবো, ওই জিনিসগুলো সমান ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। তাহলে আমরা আগে কি করবো, যেহেতু সবচেয়ে বেশি আছে গসাগুলো সেরে ফেলি। চলো প্রথমে এই যে ছোটটা দেখতে পাচ্ছ 357কে আমরা 595 দিয়ে ভাগ করবো। 357 দিয়ে আমরা 595কে ভাগ করব। 357কে 357, 15 থেকে 7 বাদ 8, 9 থেকে 6 বাদ হচ্ছে তোমার 3, 5 থেকে 3 বাদ হচ্ছে 2, 238। আবার ভাগ করবো 238কে 238, 17 থেকে 8 বাদ হচ্ছে 9, 5 থেকে 4 বাদ 1, 3 থেকে 2 বাদ 1, 119। 119কে 238 দিয়ে ভাগ করি, তাহলে 119 দুগুণে হচ্ছে 238, মিলে গেল। এই যে 119টা পেলাম, এই 119 দিয়ে পরবর্তী ভাগটা আমরা সেরে ফেলবো। কোনটাকে, ওই যে লেখা আছে দেখো 1071, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে যায়, যদি 9 দিয়ে নিই দেখি, 9 9 81 1 হাতে 8, 9 কে 9 আর 17 7 হাতে 1, 9 কে 9 আর 1 10, মিলে গেল। তাহলে আমরা 119 পেলাম। তাহলে গসাগুটা এখানে লিখে দেবো নিচে, গসাগু হচ্ছে 119। তাহলে উত্তর কি লিখবো, সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে 119টি পরিবারের মধ্যে ভাগ করে দিতে পারবো। এই যে ধুতিগুলো, শাড়িগুলো, জামাগুলো পরিবারের মধ্যে ভাগ করে দিতে পারবো। এবার আমাকে প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। তাহলে প্রথমটা ধুতি বার করি। ধুতি ছিল 171টি, তাই না? তাহলে আমাকে লিখতে হবে ধুতি, প্রত্যেক পরিবার ধুতি পাবে। লিখবা প্রত্যেক পরিবার ধুতি পাবে। এই যে 119 আমরা 1071 দিয়ে ভাগ করব, যেটা আমরা 9 পেয়েছিলাম। তাহলে কটি, প্রত্যেক পরিবার ধুতি পাবে 9টি করে। আচ্ছা, তারপর আমরা শাড়ি চলে আসবো। শাড়ি পাবে প্রত্যেক পরিবার, শাড়ি কত ছিল 595টি, তাহলে 119 দিয়ে 595কে ভাগ করি, তাহলে 5 আসবে। তাহলে প্রত্যেক পরিবার শাড়ি পাচ্ছে কিন্তু 5টি করে, রাইট। এবং থাকছে আমার জামা, প্রত্যেক পরিবার জামা পাবে কত, 119 দিয়ে ভাগ করব 357কে, তাই 3 119 হচ্ছে 357, মিলে গেল। তাহলে প্রত্যেক পরিবার জামা পাচ্ছে 3টি করে। চলে আসবে পরবর্তী অঙ্ক 4-এ। 4-এ কি বলা হয়েছে দেখো তোমাদের ভালো করে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার ও পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একের সঙ্গে পূর্ণ সংখ্যক বা গড় সম্পন্ন করবে। 2.5 গুণ। আগে দেখে নিব সামনের চাকা পেছনের পরিধি আসলে কত। এটাকে এককে পরিণত করব, অর্থাৎ ডেসিমিটার আছে, এটাকে আমরা মিটার ডেসিমিটার আছে, আমরা এটাকে পুরোটাকে ডেসিমিটার করে নেব। লিখবো সামনের চাকার পরিধি, প্রত্যেকটা খুব সাধারণ সহজ অঙ্ক, তোমাদের অঙ্ক বুঝতে সহজ লাগবে আশা করি। সামনের চাকার পরিধি ছিল 1 মি 4 ডেসিমি, তাই না? তাহলে এটা কি করলে কি করবে, 1 গুণ 10 যোগ 4 সমান হচ্ছে 14 ডেসিমি। তাহলে আমরা একে ডেসিমিটে পূরণ করে নিলাম। এবার বলছি অতএব পেছনের চাকার পরিধি কত, সামনের চাকার 2.5 গুণ। তাহলে কি করে বার করব, পেছনের চাকার পরিধি কি করে বার করবো, দেখো সামনের চাকার 14 ছিল, তার সঙ্গে বলছে 2.5 গুণ, মানে 2 পূর্ণ 1-এর 2, তাই না? তাহলে এটা বার করলে কত হবে, দেখো 14 গুণ 2 দুগুণে 4, 5-এর হচ্ছে 2, 7 দুগুণে 14, 7 পাচ্ছে 35 ডেসিমি। তাহলে পেছনের চাকার পরিধি হচ্ছে 35 ডেসিমি। এবার আমাকে বলছে যে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরতে হবে। কমপক্ষে মাথায় রাখবা, সবচেয়ে বেশি যদি বলে তাহলে গসাগু, কমপক্ষে বললে কিন্তু লসাগু করতে হবে। তাহলে এখানে আমাকে 14 এবং 35-এর কিন্তু লসাগু করতে হবে, মাথায় থাকবে। কমপক্ষে বা সবচেয়ে কম বললে কিন্তু লসাগু, দুটোকে 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 5-এ 35। অতএব নির্ণেয় লসাগু দাঁড়াচ্ছে আমার কত, লসাগু হচ্ছে সবকটা উৎপাদককে গুণ করব, 7 গুণ 2 গুণ 5, 7 দুগুণে 14, 5 14 70 ডেসিমি। তাহলে আমাকে উত্তরে লিখে দিতে হবে কমপক্ষে
তাহলে কি দাঁড়ালো, কমপক্ষে 70 পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। তোমরা 70 7 মিটারও করে নিতে পারো, কোনো সমস্যা হবে না। চলে আসি 5-এর অঙ্কগুলোতে। 5-এর অঙ্ক বলেছে নিচের সংখ্যাগুলির গসাগুর মান কিভাবে খুঁজি। দেখো এক্ষেত্রে তোমাদেরকে বলা হয়নি কোন নিয়মে তোমরা করবে, তোমরা সবচেয়ে ভালো হয় তোমরা ভাগ করে করবে। যারা উৎপাদক করতে পারো, মৌলিক পদ্ধতিতে মৌলিক উৎপাদকের সাথে করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা ভাগ করে দেখাবো সহজ পদ্ধতি, যাতে সবাই অঙ্কটা বুঝতে পারে। ওকে, তাহলে 5-এ বলছে প্রত্যেকটা ক্ষেত্রে গসাগুর মান কি হবে আমরা দেখে নিই। প্রথমটাতে ছিল দেখো 24, 36, 54। প্রথমে 24 দিয়ে 36কে করে নেব। 24 একে 24, 12 দুগুণে 24, বোঝা গেল। এই যে 12 পেলাম, এই 12 দিয়েই আমরা আবার ওই 54টাকে করে ফেলবো। 3 12 36, 4 12 হচ্ছে 48, 6 এই আগের ভাজকটা নামিয়ে দেবো। যতক্ষণ না ভাগ মিলবে ততক্ষণ আগের ভাজকটা কিন্তু ভাজ্যতে নামিয়ে দিতে হবে। 6 দুগুণে 12, তাহলে আমরা ফাইনালি 6 পেলাম। তাহলে আমরা এখানে লিখে দেবো নির্ণেয় গসাগু হচ্ছে 6। তোমরা চাইলে এটাকে মৌলিক উৎপাদকের সাহায্যে তো করতে পারো। আমি একটা মৌলিক উৎপাদক দেখাই বিয়েটাতে তোমাদের মৌলিক উৎপাদক দেখাচ্ছি। দেখো একটা তো ভাগ দেখালাম, ভাগ নিশ্চয় শিখে ফেলেছো। তাহলে এই যে আমারটা আছে 24, 30, 40, 80, এটাকে মৌলিক উৎপাদকে কি করবো, সবগুলোকে একসঙ্গে নাও এবং তখনই সেই উৎপাদকটা নিবা যে উৎপাদক দিয়ে সব কটা যাবে। দেখো সব কটাই জোড় সংখ্যা, 2 দিয়ে নিতে পারবা। 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 20 দুগুণে 40, 24 দুগুণে 48, প্রত্যেকটা কি দিয়ে যায় দেখো তো। 12কে জোড় 12, 20, 24 জোড় সংখ্যা, কিন্তু 15 জোড় সংখ্যা নয়, 2 দিয়ে নিতে পারবো না। 12কে 15কে 24কে 3 দিয়ে যায়, 15কে 3 20কে 3 দিয়ে যায় না, নিতে পারবো না। আবার 15 20কে 5 দিয়ে যায়, বাকিগুলোকে যায় না। মানে হিসেব অনুযায়ী কিন্তু এদেরকে আর ভাগ করা যায় না, যায় না। তাহলে কিন্তু গসাগু কিন্তু সেই 2 থেকে যাবে, তাই না? তাহলে আমরা লিখে দেবো নির্ণেয় গসাগু কিন্তু 2, আর কিন্তু যাচ্ছে না। নির্ণেয় গসাগু সমান হচ্ছে 2, তাই না? যদি আর না যায় কোনো কিছু মৌলিক উৎপাদক, তাহলে তো নেবই না। তাহলে এটা ভাগ করেও কিন্তু সেম অ্যান্সারই তোমার চলে আসবে। এটা সহজ ছিল, হয়ে গেল। সিএরটা দেখো, সিএরটা ছিল 296, 703, 814। এটা তোমরা বড় আছে, যারা একটু হয়তো ভাগ করতে তাদের একটু দেরি হয়, তারা কিন্তু এটাকে ভাগ পদ্ধতিতে করবে, তোমাদের জন্য সহজ হবে। দেখো তাহলে 296 আছে, 2 দিয়ে গুণ করলে হবে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 19, 2 4 5, 592, 1 7 থেকে 6 5 111। 296কে আবার করছি, দেখো 111 দুগুণে হচ্ছে 222, বিয়োগ করে দাঁড়ায় 4 7 74, 74 একে 74, 11 থেকে 4 5 7, 11 থেকে 8 বাদ হচ্ছে 3, 37, 37 74কে যাই, 37 দুগুণে 74, মিলল কোথায় 37। এই 37 দিয়ে কিন্তু পরবর্তী সংখ্যাকে আমরা আবার ভাগ করব। এই 37 দিয়ে ভাগ করব আমরা ওই যে 814 ছিল তোমাদের, এই যে 814টি ছিল, এই যে এটাকে আমরা এবার ভাগ করব। 37 দুগুণে 74, 11 থেকে 4 5 7, এই 4টা নেমে গেল, 37 দুগুণে 74 মিলে গেল। অর্থাৎ কি দিয়ে মিললো, 37 দিয়ে। তাহলে আমরা লিখে দেবো এখানে নির্ণেয় গসাগু 37। নির্ণেয় গসাগু হচ্ছে 37। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এটা আছে 160, 165, 305। এটা খুব সহজ, কিন্তু ভাগ করলেও সহজ, মৌলিক উৎপাদক করলেও কিন্তু সহজ। 160কে 160, 5, এই যে 5 দিয়ে 160কে পুরোপুরি মিলে যাবে। 3 5 15, 10, 5 দুগুণে 10, কত উত্তর বেরোলো 5। এই 5 দিয়ে আবার আমরা কি করব, ওই 305কে করব। 5 6 30, 5 নামলো, 5 একে 5। তাহলে কি দিয়ে মিলছে আমার, কোনটা সাধারণ উৎপাদক হচ্ছে 5, তাহলে লিখে দেবো অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে 5। চলে আসি নেক্সট ই নাম্বার। ইতে ছিল দেখে 165 আছে, 264 আছে, 286 আছে। চলো আমরা 165কে 264কে দিয়ে করবো। 165কে 165, 14 থেকে 5 বাদ 9, 16 থেকে 7 বাদ 9, 99 হচ্ছে, তাই না? এই 99 দিয়ে করবো 165কে। 99 একে 99, এটা দাঁড়াবে আমাদের 15 থেকে 9 6 মানে 66। এই 66কে 99 দিয়ে করলে হবে 66কে 66, আসবে আমার 33। আবার ভাগ করলে হবে 33 দুগুণে 66, এখানে মিলে 33 দিয়ে মিলে গেল। এই 33-এ চলে আসবো আমরা ওই যে 3 নম্বর আমাদের সংখ্যাটা ছিল 286, এই 286কে আমরা এবার ভাগ করবো। মিললে কি দেখি,
3 × 8 = 3 × 8 = 24, 3 × 8 = 24, 3 × 9 = 27, 3 × 7 = 33 পেলাম তো, দেখি 33 দিয়ে মিলছে কিনা দিকে। যদি আমরা এটাকে 8 দিয়ে করি তাহলে মিলবে। 3 × 8 = 24, 4 হাতে 2, 3 × 24 দিয়ে 26, এটা আসছে। চলো নিয়ে নিই 8 দিয়ে, 3 × 8 = 24, 4 হাতে 2, 3 × 24 দিয়ে 26, 6 থেকে 4 বার 2, 8 থেকে 6 বার হচ্ছে 2, 22 পেলাম। 22 × 22, 11, আর 11 দুগুণে হচ্ছে 22, মিলে গেল। তাহলে উত্তর হচ্ছে 11। অর্থাৎ নির্ণয় গসাগু হচ্ছে 11। চলে আসি 5 নম্বর দাগের এফ। দেখো এফে আছে তোমাদের 906, 1510 এবং আছে 1057। চলো আমরা কি করব, 906 দিয়ে 1057টাকে করে নিই। হ্যাঁ, যেহেতু এটা ছোট। 906কে 906, 7 থেকে 6 বাদে 1, 5 থেকে 0 বাদ 5, 51 পেলাম আমরা। আর ওদিকে 10 থেকে 9 বাদে 151। তাহলে এবারে 151কে 151 দিয়ে 906কে করবো। 6 15 90, যদি 6 নিই, 6কে 6 7 মিলে যাচ্ছে। ওকে, 151 দিয়ে মিলে গেল। এই 151 দিয়ে আমরা কি করব, ওই যে বাকি ছিল আমার 1510 সেটাকে করবো। দেখো 10 দিয়ে মিলে যাবে, তাহলে উত্তর হয়ে গেল 151, তাই না? তার আমি লিখে দেবো নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু হচ্ছে 151। চলে আসছে পরবর্তী অঙ্কগুলোতে। দেখো এখানে বলা হয়েছে 6 নম্বরে, দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810, 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে দেখো এখানে কি বলা হয়েছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, কি বললাম একটু আগে, বৃহত্তম সংখ্যা বা সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা, এইসব জিনিস থাকলে তোমাদেরকে গসাগু করতে হয়। চলো এখানেও আমরা সেম জিনিসটাই করব। ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রিক্স। তাহলে 6 নম্বরে কি আছে, দেখো 306 বলেছিল, 810 এবং 2214। আমরা 306 দিয়ে করব 810কে ফার্স্টে। 306 দুগুণ হচ্ছে 612, 10 থেকে 2 বাদ 8, 11 থেকে 2 বাদ হচ্ছে 9, 198 পাচ্ছি আমরা। 198কে 198, 16 থেকে 8 বাদ 8, 10 থেকে 10 বাদ 0, 3 থেকে 2 বাদ 1, 108, 108কে 108, তাহলে দাঁড়ালো আমার 0 9 90। 90কে যদি 108 দিয়ে করি, 90কে 90, 18, তাহলে আমার 5 18 90 হয়, তাই না? তাহলে কত দিয়ে মিলো, 18 দিয়ে। এই 18 দিয়ে আমরা কি করব এবার, ওই যেমন সংখ্যাটা পড়েছিল 2214, সেটাকে আমরা করব। 18কে 18, 4 41, 18 দুগুণে 36, 5 4 54, 3 18 54। কত দিয়ে মিললো, 18 দিয়ে। গসাগু কত, 18। আগে এখন আগে লিখে দাও, নির্ণয় গসাগু হচ্ছে 18। এবার উত্তরটা আমরা কি লিখবো, এখানে বলা হয়েছে প্রশ্নতে, দেখো যে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে, লিখে দেবো 18 দিয়ে ভাগ করলে, 18 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 18 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। বোঝা গেছে? চলো পরবর্তী অঙ্কতে আমরা চলে যাব। পরের অঙ্কটা ছিল, দেখো 3টি আলাদা আলাদা রাস্তা ক্রসিং এ 3টি ট্রাফিক সিগন্যালে আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ডে, 28 সেকেন্ডে, 40 সেকেন্ড অন্তর অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলো পরিবর্তন করে, তাহলে হিসাব করে দেখি আবার কখনো ওই 3টি ট্রাফিক সিগন্যাল আলো একসাথে পরিবর্তন করবে। এক্ষেত্রে তোমরা ছোটবেলা থেকে অঙ্কটা করে আসছো, এই যে 16 দেখতে পাচ্ছ, 28 40, এগুলো একসঙ্গে লসাগু করে দেবো। ওকে, চলো করে ফেলো। চলো অঙ্কটা করে ফেলে। সবকটাই জোড় সংখ্যা, মানে 2 দিয়ে যাবে, 8 দুগুণে 16, 14 দুগুণে 28, 20 দুগুণে 40, আবারও 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 10 দুগুণে 20, আবারও 2 দিয়ে যাবে, কারণ দুটো জোড় সংখ্যা রয়েছে আমার। 2 দুগুণে 4, 7, 5 দুগুণে 10, আর যাবে না। তাহলে আমার নির্ণেয় লসাগু দাঁড়াচ্ছে কত, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 5, প্রত্যেকটা উৎপাদককে আমাকে নিতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 16 80, 7 80 হচ্ছে 560। আর এখানে উত্তর কিন্তু আমার দাঁড়াচ্ছে 560 কি বলেছে, সেকেন্ড। এবার সেকেন্ডকে মিনিট করে দাও। হ্যাঁ, সেকেন্ডকে যদি আমরা মিনিট করে দিই, তাহলে কি দাঁড়াবে, 5 6 30, 6 6 7 6 7 42, 6 8 48, 6 9 54, 6 9 54 মানে 20, তার মানে 9 মিনিট 20 সেকেন্ড। দেখো সকাল 8টায় একবার বেজেছিল, মানে জ্বলেছিল, এবার নেক্সট বাজলো, অর্থাৎ 8টায় পরিবর্তন করা। তাহলে হিসাব করে দেখে আবার কখনো ওই 3টি ট্রাফিক সিগন্যাল আলো একসাথে পরিবর্তন করবে। লিখবো যে 8টা
প্লাস 9 মিনিট 20 সেকেন্ড, তার মানে দাঁড়াবে কি 8টা বেজে 9 মিনিট 20 সেকেন্ডে আবার, যেহেতু সকাল 8টা এক্সট্রা মিনিট কিছু যোগ করার কিছু নেই, 20 সেকেন্ডে আবার আলোগুলি একসাথে জ্বলবে। কি বুঝতে পারছো? বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ তোমাদের জন্যই আসা, তোমাদের জন্য ভিডিও নিয়ে আসা, তোমাদেরকে শেখানোর জন্যই আমাদের পরিকল্পনা। 8 বলছে দেখো যে আমাদের বাড়িতে 3টি লাঠি আছে, যথাক্রমে 45 সেমি, 50 সেমি, 75 সেমি লম্বা। হিসাব করে দেখি এই 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে দেখি কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণ হতে হবে। দেখো কমপক্ষে রয়েছে, কি করব? লসাগু করব। চলো করে ফেলি। 8টা কি মাপ দিয়েছে আমাকে দেওয়া হয়েছে 45, দেওয়া হয়েছে 50 এবং দেওয়া হয়েছে 75 সেমি। সব কটাকে 5 দিয়ে যায়, তাই না? যেহেতু শেষে 5 আছে, 5 দিয়ে করলে কি হবে? 5 9 45, 5 10 50, 5 15 75। আবারও কিন্তু 5 দিয়ে যাচ্ছে, 9 যাবে না, 5 দুগুণে 10, 3 5 15। এবার কিন্তু 3 দিয়ে যাবে, 3 3 9, 2 থাকলো, 3 1 3। তাহলে আমার নির্ণেয় লসাগু কত হলো সেটা দেখে নাও। নির্ণেয় লসাগু হচ্ছে তোমার, দেখো সবকটা উৎপাদকে গুণ করো। 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 2, 5 5 25, 3 25 75, 3 75 225, 225 দুগুণে হচ্ছে কি 450 সেমি, তাই না? এখানে লিখে দাও অতএব 3টি লাঠি কমপক্ষে কত থেকে ফিতে মাপতে পারবো? কমপক্ষে 450 সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। চলো নেক্সট আমরা চলে যাই 9 নম্বরে। দেখো কি বলা আছে, ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15, 20, 24 ও 32 দ্বারা বিভাজ্য। দেখো ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, এখানেও তোমাদের কি করতে হবে? এখানেও তোমাদের লসাগুটা সেরে ফেলতে হবে। ওকে, এখানে বলছে 15, 24, 32, 2 দিয়ে করো 15, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 16 দুগুণে 32। আবারও 2 দিয়ে যাবে 15, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আবারও 2 দিয়ে যাবে 15, 5, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এবার আমরা 3 দিয়ে করবো। হ্যাঁ, যেহেতু 3 দিয়ে দুটোকে যায়, 3 5 15, 5 থাকলো, 3 1 3 4। দেখো দুটো 5 আছে, মানে এবার 5 দিয়ে যাবে, 5 1 5, 5 1 5, 1 থাকলো, 4 থাকলো। ওকে, তারপর দেখো অতএব নির্ণেয় লসাগু কত হলো? দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 5 24 120, 4 120, 4 48 মানে 480। উত্তর হবে তোমার 480। ওকে, তাহলে এখানে লিখে দেবো ক্ষুদ্রতম সংখ্যা 480। 480 সংখ্যাটি 15, 20, 24 ও 32 দ্বারা বিভাজ্য। তাহলে আজকে তোমাদের এই ভিডিওতে আমি 1 থেকে নিয়ে 9 পর্যন্ত সবগুলো অঙ্ক করিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে আমরা কি করব, 10 থেকে 9 সবগুলো অঙ্ক তোমাদের আমি দেখিয়ে দেবো। সঙ্গে থাকো, ভালো থেকো, সুস্থ থাকো। আজকের জন্য বিদায়। গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।